তীব্র তাপপ্রবাহের আশঙ্কা এ শহরেও। কলকাতাতেও আজ 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে আলিপুর। 11:30টাতেই 39.8 ডিগ্রি সেলসিয়াস কলকাতার পারদ। গত 64 বছরে এই এপ্রিলে 42 ডিগ্রি ছোঁয়নি কলকাতা, ফলে 64 বছরের রেকর্ড ভেঙে যেতে পারে। 6.5 দশকের সেই রেকর্ড আজ ভেঙে যাওয়ার আশঙ্কা, ইঙ্গিত অন্তত তেমনটাই। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। কমলেশ, 64 বছরের রেকর্ড ভেঙে দেওয়া শুধু নয়, এক্ষেত্রে এই তীব্র গরমের যে হাঁসফাঁস পরিস্থিতি, আর কি কি পূর্বাভাস আছে? দেখো, 25শে এপ্রিল কলকাতা আমরা 44 বছরের রেকর্ড ভাঙতে দেখেছি। 41.6 ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা উঠে গিয়েছিল। আজকে আবহাওয়া দপ্তরের খানিকক্ষণ আগে যে পূর্বাভাস, তাতে কলকাতার আলিপুরের তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এরকম ধরো 1960 সালের পরে এপ্রিল মাসে কোনোদিন 42 ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা পৌঁছয়নি। তীব্র তাপপ্রবাহ কাকে বলে? তীব্র তাপপ্রবাহ হচ্ছে স্বাভাবিক যে তাপমাত্রা, তার থেকে অন্তত 6 ডিগ্রি 6.5 ডিগ্রি যদি বেশি হয় সেটাকেই সিভিয়ার হিট ওয়েভের পর্যায়ে ফেলা হয়। এখন কলকাতার তাপমাত্রা থাকার কথা 35 ডিগ্রির আশপাশে, সেটা বেড়ে যদি 42-এ পৌঁছয়, বুঝতেই পারছো যে সিভিয়ার হিট ওয়েভ হয়ে যাবে। আজকে 11:30টাতেই 40 ছুঁই তাপমাত্রা, বাকি 3 ঘন্টায় তাপমাত্রা 42 ছুঁয়ে ফেলতে পারে। অর্থাৎ 6.5 দশকের রেকর্ড আজ ভেঙে ফেলতে পারে কলকাতা, এবং অবশ্যই পশ্চিমের দিকে 44-45 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। এইরকম গরম আরো অন্তত 3 দিন থাকারই পূর্বাভাস রয়েছে। বেশ বেশ, এরকম পরিস্থিতি আরো প্রায় 3 দিন থাকতে পারে বলে পূর্বাভাস। এরকম চরম তাপপ্রবাহের কথা জানা যাচ্ছে, কিন্তু কি করবেন কি করবেন না সে বিষয়টা চিকিৎসকরা বলবেন। ডক্টর তন্ময় ব্যানার্জি তিনি রয়েছেন, তার বক্তব্য একবার আপনাদের শোনাবো। ক্র্যাম্পস যেটা বলি সেটা হওয়া, সেটা ফার্স্ট লক্ষণ। তারপরে যেটা হতে পারে, হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা, বমি হওয়া, পেটে ব্যথা, এগুলো হচ্ছে হিট এক্সহশনের লক্ষণ। সেখান থেকে পেশেন্ট অ্যাবনর্মালি বা মানুষ অ্যাবনর্মালি বিহেভ করতে পারে, মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেল, কথাবার্তার কোনো রকম সংলগ্ন থাকছে না, সেগুলো প্রথম হিট এক্সহশনের লক্ষণ। তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক, সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাপস হয়ে যায়, তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে, এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি, তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার। এই তীব্র তাপপ্রবাহে পশু পাখিদের অবস্থাও কিন্তু তথৈবচ, ফলে তাদের কথাও ভাবতে হবে। ভাবুন প্লিজ, গরমে হাঁসফাঁস অবস্থা, তাদের অতিরিক্ত গরম সহ্য করতে পারছে না ওরাও। তাই চলতি বছর ঝড়খালিতে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য গরমে নেওয়া হয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। এই গরমে তারাও যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য তাদের পরিচর্যায় কিছু বদল আনা হয়েছে। পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে বেশ কিছু উদ্যোগও নিয়েছে জেলার বন দপ্তর। দুবেলা পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে। এছাড়াও ভিটামিন সি ট্যাবলেট এবং ওআরএস পাউডার জলে গুলে খাওয়ানো হচ্ছে। অন্যদিকে স্ট্যান্ড ফ্যানের সাহায্যে হাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। বাঘেদের থাকার এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথটাব। আমার পুরো টিম নিয়ে আমার সিনিয়র ডাক্তারবাবুর অ্যাডভাইস মতো তাদেরকে নিয়মিত চান করানো হচ্ছে, খাবারগুলো দেরি দেওয়া হচ্ছে যেন রোদ থেকে এসে খাবারের না পড়ে। আমার শেল্টারগুলো ক্রস ভেন্টিলেশন আছে, প্রত্যেকটা বাঘের জন্য একটা করে ফ্যান দেওয়া আছে। ওআরএস খাওয়া হচ্ছে, ভিটামিন AD3 সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। মানে সবথেকে বড় উদ্দেশ্য সেটা ওরা যেন কোনোভাবে কষ্ট না পায়, তার জন্য আমার ছেলেরা সারাদিন ধরে এখানে আছে, অবজারভেশন করছে।